দখল করে ব্যবসা করছে তাদেরকে সতর্ক করা, তাদেরকে আমরা সতর্ক করেছি এখান থেকে সরে যাওয়ার জন্য আমার যুক্তিসঙ্গত সময় দেওয়া হয়েছে। এর মধ্যেও যেহেতু তারা আমাদের কথা শুনছে না বা এখান থেকে চলে যেতে চাচ্ছে না, প্রশাসনিক যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করবো, তার অংশ হিসেবে আজকে অভিযান পরিচালিত হয়েছে এবং এই অভিযানটা চলমান থাকে। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একেবারে 7 দিনের মধ্যে ক্লিন শব্দটা সম্ভবত উচ্ছেদের কথাই বলেছেন। আপনারা চতুর্থতম দিনে এসে 7 দিনের চতুর্থতম দিনে এসে আবার সতর্ক করছেন কেন স্যার? না, এটা আসলে সতর্ক না, কারণ হচ্ছে প্রত্যেকটা উচ্ছেদেরই একটা ডিউ প্রসেস থাকে, ঠিক আছে? আমরা ডিউ প্রসেস মেনেই আগাচ্ছি এবং আমরা যত দ্রুত সম্ভব বা যত শীঘ্র সম্ভব আমরা এটা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনারাও বুঝেন যে এখানে এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটা তো আসলে একদিনে উচ্ছেদ করা যুক্তিসঙ্গতভাবে সম্ভবপর নয়। যেহেতু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, তো ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্বরাষ্ট্রমন্ত্রীর যে বেঁধে দেওয়ার সময় তার মধ্যে এটা ঢুকে যেতে। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, তার মধ্যে অনেক দোকানপাট এখানে অবৈধ আছে এবং মেয়াদোত্তীর্ণ কার্ড আছে। সেক্ষেত্রে আপনাদের যে নিয়মিত 7 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের 7 দিনে 3 দিন অলরেডি চলে গেছেন, আর 4 দিনে আপনারা কতটুকু কাজের অগ্রগতি হবেন এবং আপনি রাজনৈতিকভাবে কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা যদি আমাদের একটু। রাজনৈতিকভাবে কোনো বাধার সম্মুখীন আমরা হইনি এবং কার্ড বা রিলেটেড ইস্যুগুলো আছে যেগুলোর কথা আপনারা বলছেন, আমাদের এখানে এটা পরিচালনার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। কমিটির বৈঠকেও এই বিষয়ে সিদ্ধান্তগুলো হবে যে এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে, অনেকের হয়তো বৈধভাবেও ব্যবসা করছে, কিন্তু কারোর ক্ষেত্রেই বালিয়াড়িতে আসলে বসার কোনো অনুমতি নেই। সো এই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা কমিটি যে আছে তারা তাদের মিটিং করে ফাইনাল সিদ্ধান্ত নেবে। এর আগেও আমরা উচ্ছেদ অভিযান দেখেছি অনেকবার, সফলতা দেখে। এবার কতটুকু সফলতার বিষয়ে আপনি সাংবাদিক আন্দোলনকে বলতে উচ্ছেদ অভিযান? দেখুন, এবারে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে নির্দেশনা এসেছে, সো আমরা আরেকটু বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবো বলে আমরা আশা রাখি। সো যদি এখানে স্টেক হোল্ডার তো আসলে শুধু জেলা প্রশাসন না, জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীরা আছে, আপনারা আছেন, অনেক মানুষ এর সাথে জড়িত। তো সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই কিছু সম্ভব, কিন্তু সবার সহযোগিতা। ঠিক আছে।